আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। কাছে এবং দূরে সকল বন্ধুদের শুভেচ্ছা ও শুভকামনা করি। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। চলুন তাহলে নতুন রেসিপিটা দেখে নিই। প্রথমে বলি, সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি, তাই রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এটা রিজেক্ট না বা এটা ফেলে দেওয়া জিনিস না। এবার আমি কতগুলো 3টে ছোটো এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 4 চামচ আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিনিটা দেব। ততক্ষণে আমি বলি, প্লিজ যদি একটু ভালো লাগে আপনাদের আমার এই ভিডিওটা, একটা লাইক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি অনেকটা আনন্দ পাবো বা অনেকটা উৎসাহ পাবো। তাই জন্য একটা লাইক, ছোট্ট একটা লাইক করে দেবেন। এরপরে আমি এর মধ্যে 4 চামচ চিনি মিশিয়ে দিলাম। চিনিটা এইবারে এই দুধটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দেব। এখানে আমি বাসি রুটি নিয়েছি 3টে। এই 3টে বাসি রুটি হচ্ছে বাতিল। আমি যে বললাম ফেলে দেওয়া জিনিস, তার মধ্যে এই রুটি হচ্ছে বাতিল জিনিস। এই দিয়ে আমি রোলটা করব। এগুলো প্রথমে আমি ভালো করে রোল করে নিয়ে সাইডটা কেটে দেখাচ্ছি। এবার এখানে ঘি মাখিয়ে নিলাম। ভালো করে ঘি মাখিয়ে নিয়ে, এখানে বাসি রুটি তো, এটা একটা ফ্লেভার আসার দরকার, তাই জন্য এটাকে ঘি মাখিয়ে ভালো করে মিক্সড করে নেব। দুটো রুটি একসঙ্গে মিশিয়ে নিলে এক কাজে দু কাজ হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। এবার এটাকে রোল করে আস্তে আস্তে রোল করে নেব। করে দুটো সাইড আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে এই রুটিটাও আমি ওইভাবে ঘি মাখিয়ে নেব। এই যে ছানাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাতিল, ফেলে দেয় অনেক সময়, দুধ কেটে যায়। আমার প্যাকেটের দুধ ছিল এটা। এই দুধটা জাল দিতে গিয়ে দেখছি পুরো কেটে গেছে। আমি কেটেই যখন গেছে, ভালো করে কাটুক, এর মধ্যে একটু ভিনেগার দিয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। এবার এই ছানাটা দিয়ে আমি পুর তৈরি করব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে নিলাম গুঁড়ো চিনি। এটা কিছুই না, ঘরে যে চিনি আছে সেটা গুঁড়ো করে আমি এখানে 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো সবই ঘরে থাকে। এগুলো দিয়ে আমি পুরটা তৈরি করে নেবো। এটা ছানাটাকে এবার আমি 5 মিনিট ধরে ভালো করে মেখে নেব। এই রুটিটাকে আমি 2 টুকরো করে কেটে নিলাম। তাহলে একটা রুটিতে 2টো করে মিষ্টি তৈরি হবে। এবার এই পুরটা আমি রুটির মধ্যে ভরে নেব। এইভাবে পুরটা ভরছি, দেখে নিন কীভাবে ভরছি। এবার আস্তে আস্তে করে রোল করে নেব। এইভাবে রোল করে তারপরে আমি লবঙ্গ দিয়ে এই পুরটাকে আটকে দেবো যাতে রুটিটা না খুলে যায়। লবঙ্গটা দিয়ে এবার আটকে দেবো যাতে রুটির মুখগুলো না খুলে যায়। 2টো লবঙ্গ দিয়ে দুপাশে আটকে দিলাম। এইভাবে আমি সব রুটিগুলো মধ্যে পুর ভরে নেব। এদিকে আমার এই ক্ষীরটা তৈরি হয়ে গেছে, মালাই যেটা করছিলাম। কিন্তু এইটা আমি আরেকটু বলতে চাই, এটা একটু ঘন হয়ে গেছে। আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম। এটা আরেকটু পাতলা হলে
তবে জিনিসটা ভালো হবে, কারণ আমি এর মধ্যে রুটি দিয়ে মিনিট 5 ফুটাবো, তো এটা একটু পাতলা হলে ভালো হতো। আমার এটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে রুটিটা দেবো, পুর ভরা যে মিষ্টিগুলো বানালাম রুটি দিয়ে, এগুলো এখানে দিয়ে উল্টে পাল্টে 5 মিনিট ধরে আমি এটাকে ফুটাবো। তাহলে রুটিটা একটু নরমও হবে আর রুটির মধ্যে মালাইটাও ঢুকবে কিছুটা। আমার তৈরি হয়ে গেল পুর ভরা মালাই রোল। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। তারপরে একটু ঠান্ডা হলেই আমি এটাকে একটু সাজুগুজু করিয়ে দেবো। আমার গাছেরই কিছু চেরি আছে, সেগুলো দিয়ে আমি এটাকে সাজাবো। আমি আর একবার বলছি, এই যে ক্ষীরটা তৈরি হয়েছে এটা কিন্তু একটু পাতলা হলে তবেই ভালো হবে।